সারা রাজ্যে কেমন পরীক্ষার্থী সব আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। ইংরেজি বিষয় প্রথম পরীক্ষা হচ্ছে। মোট এনরোল ক্যান্ডিডেট হচ্ছে 38,130 জন। 38,130 জন। এদের মধ্যে ছেলে হচ্ছে 17,939 জন, মেয়ে হচ্ছে 20,190 জন, আর একজন হচ্ছে ট্রান্সজেন্ডার। এবারে প্রথম কোনো একজন ট্রান্সজেন্ডার পরীক্ষা দিচ্ছে, আমাদের রেকর্ডে আছে। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে 162টা ভেন্যুতে, যারা মূলত 77টা কেন্দ্রের অধীনে আছে। আর এই পরীক্ষার্থীরা এসছে 1092টা স্কুল থেকে। এর মধ্যে ওসব মাদ্রাসা আলিমের 121 ক্যান্ডিডেট আছে এই টোটালের মধ্যে। মাদ্রাসা আলিম পরীক্ষার্থী একই সঙ্গে দিচ্ছে, তাদের সংখ্যা হচ্ছে 100 জন। ওরা আসছে 7টা মাদ্রাসা থেকে। 1092-এর মধ্যে এই মাদ্রাসাটা ধরা আছে, মাধ্যমিক লেভেল বলে সেই ধরা আছে। পরীক্ষার প্রশ্ন আমি দেখলাম, এই প্রথম ভেন্যুতে আসলাম, মোটামুটি প্রশ্ন ভালোই হয়েছে, কেউ কঠিন হয়েছে বলে কেউ বলেনি। দেখা যায় ফলাফলের সব কিছু নির্ভর করে। কেমন ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য? পরীক্ষা সুস্থ নেওয়ার জন্য তো আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব সুস্থ সমস্ত ব্যবস্থায় নেওয়া হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগ আছে মাঝে মাঝে, যেমন কালকে সব কিছু ঠিক ছিল। কাঞ্চনপুর ভেন্যুতে কারেন্ট চলে গেছে, ঝড় জল ছিল, আজ মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। দিয়েছে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা ছিল না। কারণ আনফোর্সিন কিছু ঘটনা হলে তো সেটা সব ভেন্যুতে কোনো কোনো জায়গায় সুবিধা আছে, সব ভেন্যুতে সেই সুবিধা নেই। সব দেখা যায়। প্রথম পরীক্ষা হচ্ছে, মোট এনরোল ক্যান্ডিডেট হচ্ছে 38,130 জন। 38,130 জন। এদের মধ্যে ছেলে হচ্ছে 17,939 জন, মেয়ে হচ্ছে 20,190 জন, আর একজন হচ্ছে ট্রান্সজেন্ডার। এবারে প্রথম কোনো একজন ট্রান্সজেন্ডার পরীক্ষা দিচ্ছে, আমাদের রেকর্ডে আছে আর কি। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে 162টা ভেন্যুতে, যারা মূলত 77টা কেন্দ্রের অধীনে আছে। আর এই পরীক্ষার্থীরা এসছে 1092টা স্কুল থেকে। এর মধ্যে ওসব মাদ্রাসা আলিমের 121 ক্যান্ডিডেট আছে এই টোটালের মধ্যে। মাদ্রাসা আলিম পরীক্ষার্থী একই সঙ্গে দিচ্ছে, তাদের সংখ্যা হচ্ছে 120 জন। ওরা আসছে 7টা মাদ্রাসা থেকে। 1092-এর মধ্যে এই মাদ্রাসাটা ধরা আছে, মাধ্যমিক লেভেল বলে সেই ধরা আছে। পরীক্ষার প্রশ্ন আমি দেখলাম, এই প্রথম ভেন্যুতে আসলাম, মোটামুটি প্রশ্ন ভালোই হয়েছে, কেউ কঠিন হয়েছে বলে কেউ বলেনি। আর দেখা যাক ফলাফলের পর সব কিছু নির্ভর করে। কেমন ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য? পরীক্ষা সুস্থ নেওয়ার জন্য তো আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব সুস্থ সমস্ত ব্যবস্থায় নেওয়া হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগ আছে মাঝে মাঝে, যেমন কালকে সব কিছু ঠিক ছিল। কাঞ্চনপুর ভেন্যুতে কারেন্ট চলে গেছে, ঝড় জল ছিল, কাজে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। দিয়েছে পরীক্ষা দিয়েছে, ইলেকট্রিসিটি ছিল না। কারণ আনফোর্সিন কিছু ঘটনা হলে তো সেটা সব ভেন্যুতে কোনো কোনো জায়গায় সুবিধা আছে, সব ভেন্যুতে সেই সুবিধা নেই। সব দেখা যাক। ঠিক আছে। Gracias.